গভীর তাইগা বন আর দুর্গম পাহাড় ঘেরা এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি যাত্রীবাহী বিমান। রাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া এই AN-24 উড়োজাহাজের ধ্বংসাবশেষ যখন খুঁজে পায় উদ্ধারকারী দল, তখন আকাশপথে ছড়িয়ে পড়ে এক নির্মম বার্তা, বেঁচে নেই কেউ। রাশিয়ার আমুর অঞ্চলে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় মারা গেছেন সব যাত্রী ও ক্রু মিলিয়ে অন্তত ৪৯ জন। তাদের মধ্যে অন্তত ৫ জন ছিলেন শিশু। আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি ব্লাগোভেশচেনস্কো থেকে টিন্ডা যাওয়ার পথে হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর তার কিছুক্ষণ পরেই পাহাড় ঘেরা এলাকায় আবিষ্কৃত হয় জ্বলন্ত ধ্বংসাবশেষ। প্রশাসনিক সূত্র বলছে, টিন্ডা বিমানবন্দরে অবতরণের আগে বিমানটি একটি চেনা প্যাটার্নে ঘুরতে থাকে, কিন্তু দ্বিতীয়বার ল্যান্ডিংয়ের চেষ্টা চলাকালীনই তা রাডার থেকে হারিয়ে যায়। বিস্ময়ের বিষয় হল, বিমানটি ভেঙে পড়ার আগে কোনো ধরনের বিপদের সংকেত পাঠায়নি, যা প্রযুক্তিগত ত্রুটি কিংবা হঠাৎ আবহাওয়ার অবনতি দুই নির্দেশ করতে পারে। জরুরি বিভাগের তথ্য অনুসারে দুর্ঘটনার সময় ওই অঞ্চলে ছিল ঘন কুয়াশা ও খারাপ দৃশ্যমানতা। তদন্তে উঠে আসছে, ল্যান্ডিংয়ের সময় ক্রুদের ভুল সিদ্ধান্তই হতে পারে মূল কারণ। তবে আরও কিছু প্রশ্ন উঠছে। বিমানটি প্রায় ৫০ বছরের পুরনো, সম্প্রতি সীমিত পর্যবেক্ষণ ছাড়া বড় কোনো টেকনিক্যাল রিভিউ হয়নি। তাহলে কি এ দুর্ঘটনা অনিবার্য ছিল? রাশিয়ার ফেডারেল পরিবহন নিরাপত্তা সংস্থা ইতোমধ্যে ফৌজদারি তদন্ত শুরু করেছে। রুশ ফৌজদারি আইন অনুযায়ী একাধিক মৃত্যুর ঘটনায় পরিবহন নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। মানবিক ভুল, যান্ত্রিক ব্যর্থতা নাকি ব্যবস্থাপনার গাফিলতি, কোনটি দায়ী এই বিপর্যয়ের জন্য? এই দুর্ঘটনা শুধু একটি যাত্রীবাহী উড়োজাহাজের পতন নয়, এটি রাশিয়ার আঞ্চলিক বিমান ব্যবস্থাপনার দুর্বলতা, নিরাপত্তা সংস্কৃতির অভাব এবং পুরনো প্রযুক্তির ওপর অতি নির্ভরতার নগ্ন প্রতিচ্ছবি। যাত্রীদের নিরাপত্তা কি শুধু ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছে? এমন প্রশ্ন এখন গোটা রাশিয়া জুড়ে। ভবিষ্যতের জন্য এ ঘটনা এক অশনি সংকেত। জরুরি ভিত্তিতে প্রয়োজন রাশিয়ার অভ্যন্তরীণ ফ্লাইট নেটওয়ার্কে আধুনিকীকরণ, কঠোর পরিদর্শন ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানদণ্ডে প্রশিক্ষিত ক্রুদের উপস্থিতি নিশ্চিত করা। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।